এবার ব্যবসা বাণিজ্য সহ আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, তারেক রহমানের মাধ্যমে বাংলাদেশের সাংস্কৃতিক বিপ্লব ঘটবে, দেশের সকল সংস্কৃতি দেশের মানুষ ফেরত পাবে। শনিবার বিকেলে নাটোরের আলাইপুর জেলা বিএনপির কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি ও সমাবেশে তিনি এসব কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন, বাংলাদেশ কোনো অপেক্ষার ফল নয়, এই দেশ অর্জিত হয়েছে লাখো শহীদের রক্ত ও মা বোনের সম্ভ্রমের বিনিময়ে। এই সত্য অস্বীকার করার অধিকার কারণেই যারা বলেন আজকের বাংলাদেশ পেতে ৪৭ থেকে ২৪ পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে, তারা লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে কার্যত অস্বীকার করছে। তিনি আজ ময়মনসিংহের ধোবাউড়ার কলসিন্দুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা এবং শীতার্ত গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে রাজধানীতে কম্বল বিতরণ করা হয়েছে। বাড্ডা থানার সাঁতারগুল এলাকায় প্রায় ২০০০ গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ১১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। এ সময় বক্তারা বলেন, বিএনপি সব সময় দুঃসময়ে জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে এবার বিক্ষোভ ছড়িয়ে পড়েছে চট্টগ্রামেও। বিকেলে মহানগরীর নিউ মার্কেট মোড় এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে ইনকিলাব মঞ্চের কর্মীরা। তাদের সাথে যোগ দিয়েছে ছাত্র জনতা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। হাদি হত্যাকাণ্ডের ৮ দিন পার হয়ে গেলেও খুনিদের গ্রেফতারে সরকারের কোনো তৎপরতা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তারা। বিচার নিশ্চিত না করে শহীদ হাদির সহযোদ্ধারা ঘরে ফিরে যাবে না বলেও ছাপ জানিয়ে দেন। এদিকে রাজশাহীতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহীর তালাইমারি মোড়ে মানববন্ধন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান। অন্যদিকে একই দাবিতে তালাইমারি মোড়ের সড়কের একপাশে অবস্থান কর্মসূচি পালন করে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সন্ধ্যায় রাজধানীর একটি অভিজাত হোটেলে হয়ে গেল জুম টাচ ওয়ার্ল্ড ভিশনারি অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠান। প্রতিষ্ঠানের ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইভিএফসিআই এর পরিচালক ও কান্ট্রি হেড মোহাম্মদ আলী, চেয়ারম্যান ইমরানুল হক খান জন, ভাইস চেয়ারম্যান তানিয়া মোনালিসা খান, AHM শফিকুজ্জামান সহ অনেকে। সবশেষে জমকালো ফ্যাশন শোর মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। নেত্রকোনায় বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে জেলা মৎস্য অধিদপ্তর দিনব্যাপী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের জেলা পর্যায়ে আঞ্চলিক কর্মশালার আয়োজন করে। এতে জানানো হয়, নেত্রকোনা সহ দেশের ৫৬ জেলায় ১১৩টি সরকারি মৎস্য খামারের উন্নয়ন করা হচ্ছে। কর্মশালায় নেত্রকোনা, ময়মনসিংহ ও জামালপুরের মৎস্য কর্মকর্তা, খামারি, জেলে, হ্যাচারি মালিক, মাছের খাদ্য ব্যবসায়ী সহ মাছ চাষিরা অংশ নেন। বিশ্বখ্যাত স্টেশনারি ব্র্যান্ড ডেইলি ও বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ACI এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে স্টেশনারির জগতে এক নতুন অধ্যায়ের সূচনা করল। ঢাকা শেরাটন হোটেলে বিয়ন্ড দ্য অর্ডিনারি বিয়ন্ড দ্য বাউন্ডারি শীর্ষক থিমে হয় এই লঞ্চিং প্রোগ্রামটি। অনুষ্ঠানে ডেইলি ইন্টারন্যাশনালের ডিরেক্টর মার্স এবং ACI এর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর আরিফ দৌলার পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্যবসায়িক অংশীদার ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এই যৌথ উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক মানসম্পন্ন ডেইলি স্টেশনারি পণ্যসমূহ ACI এর শক্তিশালী বিপণন ও বিতরণ নেটওয়ার্কের মাধ্যমে দেশের বাজারে আরও সহজলভ্য হবে। অনুষ্ঠানে বক্তারা জানান, এই অংশীদারিত্ব স্টেশনারি ব্যবহারে নতুন মাত্রা যোগ করবে এবং সৃজনশীলতা ও দক্ষতার সীমা ছাড়িয়ে যেতে ব্যবহারকারীদের অনুপ্রাণিত করবে। শনিবার রাজধানীর UIU ক্যাম্পাসে হয়ে গেল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মহামান্য রাষ্ট্রপতির পক্ষে তার প্রতিনিধি হিসেবে বুয়েটের উপাচার্য প্রফেসর ডক্টর আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। সমাবর্তন বক্তা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের আরবানা চ্যাম্পিয়ন ইলিনয় ও গ্রেঞ্জার ডিস্টিংগুইশড চেয়ার ইন ইঞ্জিনিয়ারিং প্রফেসর ডক্টর M তাহের এ সাইফ।
সমাবর্তনে বক্তব্য রাখেন ইউআইইউর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা এবং ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবুল কাশেম মিয়া। সমাবর্তনে 1736 জন শিক্ষার্থীকে গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য 4 শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়। নারায়ণগঞ্জের চাষারায় উদ্বোধন হলো স্কিন কেয়ার ও কসমেটিক্স চেইন বিউটিওলজির নতুন শাখা। শনিবার দুপুরে নারায়ণগঞ্জের চাষারার আল জয়নাল ট্রেড সেন্টারে শাখাটির উদ্বোধন করেন শাহিদাস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাদিম ইব্রাহিম সিফাত। এ সময় উপস্থিত ছিলেন বিউটিওলজির ব্র্যান্ড অ্যাম্বাসাডর এবং প্রিমিয়াম স্কিন কেয়ার ব্র্যান্ড অরাভিয়ার সিও আফনান পরমা। আয়োজনে গ্রাহকদের জন্য ছিল বছরের শেষ ধামাকা অফার। উদ্বোধনী দিনে প্রথম 500 গ্রাহককে উপহার প্রদান এবং স্টোরের সকল স্কিন কেয়ার ও বিউটি পণ্যের সর্বোচ্চ 60% পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন ক্রেতারা। প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী হয়েছে সাভারে। ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাভার মডেল কলেজে দিনভর কলেজের সাবেক শিক্ষার্থীরা আনন্দ শোভাযাত্রা, সঙ্গীত আয়োজন সহ নানা উৎসব আনন্দে মেতে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানারাত ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রব। আর উদ্বোধন করেন কলেজ পরিচালনা বোর্ডের সভাপতি অধ্যাপক ডক্টর ইলিয়াস মোল্লা। মিলন মেলার এই আয়োজনে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ তৌহিদ হোসাইন। পুনর্মিলনী উপলক্ষে প্রতিষ্ঠানটিকে সাজানো হয় বর্ণিল সাজে। মিলন মেলা আয়োজনের মিডিয়া পার্টনার ছিল বাংলা ভিশন টিভি। বাংলা ভিশন নিউজ ডেস্ক।